আমরা যারা গরিব, মধ্যবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা আছে, যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মায় নাই, আমরা গরিব কেন জানো? কারণ আমাদের বাবা মারা সেই সুযোগ সুবিধাটা পায় নাই তাদের লাইফে, যেটা পেলে তারা হয়তো একটু ভালো থাকতে পারতো, প্লাস আমাদেরকেও ভালো রাখতে পারতো। তারা তাদের জীবনে অনেক পরিশ্রম করেছে, অনেক কিছু সহ্য করেছে, অনেক কিছুর মধ্যে দিয়ে গেছে, অনেকগুলো শিক্ষা তারা তাদের জীবন থেকে নিয়েছে। তাদের মধ্যে সবচেয়ে বড় শিক্ষা কোনটা জানো? আমাদের মতো গরিব, মধ্যবিত্ত, দরিদ্র, হতদরিদ্র, নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের পড়াশোনা ছাড়া আর কোনো ওয়ে নাই যার মাধ্যমে সমাজে একটা সুন্দর পরিবেশ, সম্মানজনক পরিবেশে বাঁচতে পারবে। এই কথাটা একদম চিরন্তন সত্য। অনলাইন অফলাইন ঘাটাঘাটি করলে অনেক এক্সাম্পল দেখতে পাবা। যারা ঠিকঠাক মতো পড়াশোনা করছে তারাই লাইফের সাথে ভালো কিছু করতে পারছে, ভালো একটা পরিবেশে যাইতে পারছে, ভালো একটা সমাজে থাকতে পারতেছে, দুজন মানুষ রেসপেক্ট করতেছে, শুধুমাত্র যারা পড়াশোনা করছে তাদের জন্য। এই জিনিসটা বাবা মারা ফিল করতে পারে। ইভেন অনেকগুলো এক্সাম্পলের মধ্যে কিন্তু আমিও একটা এক্সাম্পল। জানো, আমি আজকে হয়তো বা অনেক বড় কিছু করি নাই, অনেক বড় কিছু হই নাই, কিন্তু আমি যেই পজিশনেই আছি, যেভাবেই আছি, একমাত্র পড়াশোনাটা আমি করেছিলাম দেখে। হয়তোবা যদি আরেকটু ভালো পরিবেশ পাইতাম, আরেকটু ভালো সুযোগ পাইতাম, তাহলে আরও ভালো করতাম, আরও ভালো ইনস্টিটিউটে পড়তাম, আরও বেশি জ্ঞান অর্জন করতাম, আরও বেশি জ্ঞান ছড়াতে পারতাম। তো যতটুকুই পেয়েছি আমার জীবনে, পড়াশোনাটা যদি আমি ঠিক মতো না করতাম, এতটুকু কিন্তু পাইতাম না। দেখো, যেটা বলতেছিলাম যে পড়াশোনা করে জীবনে কিছু করা যায়, সেটার একটা এক্সাম্পল আমি। তোমাদের অনেকের মাথায় কিন্তু বাবা মা দুইজনেরই ছায়া আছে। আমার কিন্তু বাবার ছায়াটা ছিল না, জানো। আমার বয়স যখন 4 মাস তখন থেকে আমার বাবা মারা গেছে। আমার মা কত কষ্ট করে আমাকে পড়াশোনা করাইছে সেটা শুধুমাত্র আমি নিজ চোখে দেখছি যখন থেকে আমার বুঝ হওয়া শুরু হয়েছে। অ্যান্ড যেভাবেই হোক, অনেক কষ্ট করে হলেও পড়াশোনাটা আমি কন্টিনিউ করে গেছি। এখন একটা পর্যায়ে আমি আসতে পারছি। তো তোমাদেরও প্রত্যেকে, দরিদ্র হতদরিদ্র পরিবারের প্রত্যেকটা বাবা মা কি পরিমাণ কষ্ট করে, তোমরা যদি একটু তোমাদের বাবা মার দিকে তাকাও তাহলেই তোমরা বুঝতে পারবা। দেখো ভাই, এখন এই বাস্তবতাটা এমন, কোনো পরিবার, কোনো ফ্যামিলি, কোনো মানুষ 500 টাকাকে কোনো টাকাই মনে করে না। বাসা থেকে বের হলে হয়তো বা রিক্সা ভাড়াই তাদের, গাড়ি ভাড়াই তাদের 500 টাকা দিয়ে দেয়, গায়েও বাঁচে না। লক্ষ লক্ষ টাকা খুব ইজিলি তারা ইনকাম করে। আর কিছু মানুষ আছে যারা এই 500 টাকা ইনকাম করতে কি পরিমাণ পরিশ্রম করে। কালকে আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, বাসে বসেছিলাম, একটা মহিলা, হয়তো বা কারো মা, তিনি রাস্তার পাশে বসে বসে ওই যে আমাদের ছোট ছোট প্রয়োজনীয় জিনিস থাকে না, বাচ্চাদের খেলনা, নীল কাটা, তারপরে হচ্ছে ছোট ছোট টিফিন ক্যারিয়ার আর কি, ওগুলা বিক্রি করতেছে, আরও অনেক কিছুই ছিল। আমি চিন্তা করলাম, এটা 5 টাকা, 10 টাকা, 15 টাকার জিনিস উনি বিক্রি করতেছে, 1 টাকা 2 টাকা করে লাভ হইতেছে। এই মায়ের 500 টাকা ইনকাম করতে কত টানা সময় লাগে, হয়তো বা একটা দিন সারাদিন বসে থাকে, কিন্তু 500 টাকা তার ইনকাম হয় না। সো অনেকক্ষণ ধরে আমি দেখতেছিলাম, জ্যামে বসেছিলাম, তো দেখতেছি যে ওনার ঘুম আসতেছে, খুব ঘুমায় পড়তেছে, আবার জেগে যাইতেছে। এরকম করে সে 500 টাকা যদি ইনকাম করে এবং তার সন্তানের হয়তোবা 1 মাসের বেতন এই 500 টাকা, সেইটা সে দিতেছে। আর এই হতভাগা ছেলেমেয়েরা এই জিনিসটা ফিল করে না যে কত পরিশ্রম করে এই টাকাটা আসে, আর তার বাবা মা তাদের কতটা ভালোবাসে দেখে তাদের এত পরিশ্রমের টাকা পড়াশোনার পেছনে ব্যয় করে। আর এরা বলে পড়াশোনা করে কি হবে, পড়াশোনার প্রতি মনোযোগ দেয় না। তোমাদের বাবা মায়ের এই কষ্টটা তোমাদের কি চোখে পড়ে না? পড়াশোনা করে কি হবে যারা এটা বলো, তোমাদের মুখে কি মানায়? কাদের মুখে মানায় জানো? যাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, পড়াশোনা না করলেও ব্যবসা বা যে কোনো কিছু করে নিজের সাথে ভালো কিছু করে নিতে পারবে। তোমার বাবার কি টাকা আছে? তুমি কি ব্যবসা করতে পারবা?
পারবা না তো। তোমার নিজের একটা ব্রেইন দিছে আল্লাহ, সেই ব্রেইনটাকে ডেভেলপ করে পড়াশোনার মাধ্যমে তুমি নিজেকে শিক্ষিত করে তারপরে হচ্ছে তুমি ভালো কিছু করবে, একটা চাকরি করবা, সমাজে তুমি একটা সম্মানজনক পজিশনে যাবা, বাবা মাকে সুখে রাখতে পারবা। কেন পড়াশোনা করো না ভাইয়া বলো? একটু খালি চিন্তা করো, নিজের বাবা মার মুখের দিকে একটু তাকাও, কি পরিমাণ পরিশ্রম তারা করে। একটু কি মনে চায় না তাদেরকে একটু ভালো রাখতে? জীবন তো একটাই, অযথা গেম খেলে দৌড়াদৌড়ি করে ছুটোছুটি করে নষ্ট না করে পড়াশোনা করে দেখো না। 10-12 বছর পড়াশোনা করলেই তো হয়ে যায় ছোটোবেলা থেকে। স্টুডেন্ট লাইফে তোমার ডিউটি হচ্ছে পড়াশোনা করা। 10-12 বছর পড়াশোনা করো না, পড়াশোনা করে একটা ভার্সিটিতে উঠো না, তারপরে তুমি টিউশনি করেই তোমার পরিবার খুব সুন্দর মতো চালায় যেতে পারবা। আর যদি না করো কি হবে বলো? হয় রিক্সা চালাবা, মুদি দোকানে চাকরি করবা, শপিং মলে চাকরি করবা, এগুলোই তো করে অ্যাভেলেবেল স্টুডেন্টরা। যারা ভালো মতো পড়াশোনা করতে পারে না, হয়তো বা কোনো ওয়ার্কশপে চলে যায়, হ্যাঁ, এগুলো করে তুমি কয় টাকায় বেতন পাবা? আর তুমি দেখো না যারা এগুলো করে, বলো তো কতটা সম্মান তারা পায় বলো? মোটেও সম্মান পায় না। সেটা একটু ভালো না যে পড়াশোনা করা? এখন বলতে পারো যে ভাইয়া পড়াশোনা যে করব, পড়াশোনা করতে তো অনেক খরচ লাগে। সত্যি কথা না এটা, এক সময় সত্যি কথা ছিল, এখন এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তোমার হাতে যদি একটা ফোন থাকে, কোনো রকম একটা স্কুলে যদি তুমি ভর্তি হতে চাও, এত কোয়ালিটিফুল এডুকেশন তুমি পাবা, যেটা হয়তো বা আমরা আমাদের সময়ে পাই নাই, কারণ আমরা এতটা টেকনোলজি ডেভেলপ ছিল না, ভালো টিচার ছিল না। এখন কত ভালো ভালো টিচার, আমিও পড়াই, আমার থেকেও ভালো ভালো টিচার আছে। মাত্র 500-1000 টাকা করে তারা ভর্তি নিয়ে পুরো একাডেমিক ক্যালেন্ডারটাকে ক্লিয়ার করে দিচ্ছে, পুরো সবগুলো বই ক্লিয়ার করে দিচ্ছে। আমি নিজেও তোমাদের টেস্ট পেপার সলভিং কোর্স এসএসসি 26 ব্যাচের জন্য ফ্রি দিচ্ছি। ফ্রিতে সবার যে জীবনের প্রথম রেজাল্টটা, এসএসসি রেজাল্টটা, সেটা যাতে ভালো হয় সেটার জন্য আমি চেষ্টা করতেছি, ফ্রি দিতেছি। সবসময় গাইডলাইন দেওয়ার চেষ্টা করতেছি যাতে তোমরা তোমাদের লাইফটাকে একটু কিন্তু সুন্দর করে সাজিয়ে নিতে পারো, পড়াশোনাটার প্রতি তোমাদের আরেকটু মনোযোগ বাড়ে। তো আমি রিকোয়েস্ট করব, যারা প্রত্যেকটা স্টুডেন্ট যদি আমার এই ভিডিওটা দেখো, অথবা কোনো প্যারেন্টস যদি আমার এই ভিডিওটা দেখেন, আপনাদের সন্তানদের এই ভিডিওটা দেখাবেন, শেয়ার করে দিবেন, তাদের একটু বোঝানোর চেষ্টা করবেন যে আমাদের মতো যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গরিব ফ্যামিলির ছেলেমেয়েরা আছে, আসলেই পড়াশোনা ছাড়া তারা জীবনে শাইন করতে পারে না। খুবই রেয়ার। হয়তো অনেক পরিশ্রম করার পরে একটু টাকা জমিয়ে ব্যবসার মাধ্যমে হয়তো বা কেউ সফলতা অর্জন করলেও করতে পারে। সেটা হচ্ছে পড়াশোনাটা অনেক সহজ এবং সম্মানজনক। আশা করি সবাইকে আমি এই বিষয়টা বুঝাইতে পারছি। তো যারা এসএসসি, এইচএসসি 7, 8, 9, 10 লেভেলের শিক্ষার্থীরা আছো, তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর যদি ফেসবুকে দেখো, ফেসবুক পেজটাকে একটু ফলো দিয়ে রাখো। আমি চেষ্টা করি প্রত্যেকটা স্টুডেন্ট যাতে তাদের জীবনের লক্ষ্য সেটা পূরণ করতে পারে, যে কী করা উচিত না করা উচিত সেই গাইডলাইনটা তাদের আমি যাতে দিতে পারি, সেটাই চেষ্টা করি। এবং আমি যে 3টা সাবজেক্ট পড়াই, ফিজিক্স, ম্যাথ, হায়ার ম্যাথ, যাতে প্রত্যেকটা স্টুডেন্ট যাতে ভালো করে ফ্রিতে কোয়ালিটিফুল এডুকেশন পায়, অথবা যারা হচ্ছে ছোট্ট একটা অ্যামাউন্ট দিয়ে আমার কাছে প্রাইভেটলি পড়তে চায় তারাও যাতে পড়তে পারে, সবগুলো ব্যবস্থা রেখে আমি কিন্তু কন্টিনিউয়াসলি তোমাদের জন্য কাজ করে যাচ্ছি। আমার চেষ্টা এটাই থাকবে যে সর্বোচ্চ সাপোর্টটুকু তোমরা, আমার পক্ষে যেটা দেওয়া সম্ভব সেটা তোমরা নিয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করো, নিজের ক্যারিয়ারটাকে ডেভেলপ করো, বাবা মার মুখে হাসি ফোটাও। তোমার বাবা মার মুখের হাসিটা কতটা শান্তির হবে, তুমি সারাটা জীবন যে পরিমাণ কষ্ট করছো, ওই কষ্ট এক মুহূর্ত লাগবে না তোমার বলে যেতে। জানো, পড়াশোনা করো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? পরবর্তী গাইডলাইন, মোটিভেশন এবং হচ্ছে সঠিক দিক নির্দেশনা যেটাই দরকার হয় আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি যদি ফ্রি থাকি অবশ্যই তোমাকে সঠিক গাইডলাইনটা আমি দিব। চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পেজটা ফলো দিয়ে রাখতে বলবা না। দেখা হবে পরবর্তী কোনো ক্লাস অথবা গাইডলাইন, সাজেশন এই টাইপের ভিডিওতে। তখন পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।